হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর পোস্ট অফিস তরফ থেকে উঠে আসছে, যেখানে পোস্ট অফিসে সম্পূর্ণ গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 জুলাই 2026, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা যদি ক্লাস 8 বা মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এবং অবশ্যই আবেদন করার আগে এই ভিডিও থেকে অফিসিয়াল ইনফরমেশন জেনে নেবার পর আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে সম্পূর্ণ আপনাদের অফলাইন পদ্ধতিতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার একটি প্রসেস আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবং এই পদ্ধতি অর্থাৎ এই অফলাইন পদ্ধতি ফলো করেই আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। যেখানে প্রথমে কি বলে দিয়েছে, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর স্কিলড আর্টিসিয়ান পোস্ট, অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। এবং এই ফর্মটা ফিল আপ করার পর এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে, সেই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে আপনারা যারা আবেদন করবেন তারা প্রত্যেকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্রটা জমা করতে পারবেন। এরপর চলে আসি নেম অফ ট্রেড অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন পোস্ট আবেদন করছেন সেটা এখানে মেনশন করবেন। আপনার নেমটা ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করবেন। এর পাশাপাশি আপনার ক্যাটাগরিটা কি, অর্থাৎ আপনি ইউআর না এসসি না এসটি না ওবিসি, যেটা হবেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এর পাশাপাশি যদি আপনারা এসসি বা এসটি বা ওবিসি বা ইডব্লিউএস হয়ে থাকেন সেক্ষেত্রে সেই রিলেটেড সার্টিফিকেট আপনাদের ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে সেলফ অ্যাটাচড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এটা হয়ে গেল বেসিক ইনফরমেশন গুলো। এরপর চলে আসি আবেদন মূল্য। এখানে আবেদন করার জন্য আপনাদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং পেমেন্ট ডিটেলসটা এখানে দিতে হবে। এবং যারা এসসি এসটি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই এসসি এসটি ওমেন ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বাদবাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে এবং তার পেমেন্ট ডিটেলসটা এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের ফাদার নেমটা কিন্তু এখানে মেনশন করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ আপনাদের ভিলেজ বাস, আপনাদের যে টাউন বাস যে সিটি আছে তার নাম থেকে শুরু করে আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দিয়ে আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের ন্যাশনালিটির জায়গায় ইন্ডিয়ান লিখে দেবেন এবং আপনাদের ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে হবে, যেখানে ডেট, মান্থ, ইয়ার এখানে মেনশন করবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ডও মেনশন করতে হবে। এর পাশাপাশি আপনাদের 1/1/2026 অনুসারে আপনাদের বর্তমানে কত বছর, কত মাস, কতদিন বয়স সেটা লিখবেন। এছাড়াও এর পরবর্তীতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে, যেখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা কি কি প্রয়োজন সেটা হচ্ছে ক্লাস 8 পাস। এবং যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং তার ডিটেলস গুলো দিতে হবে, অর্থাৎ আপনি কোথা থেকে মাধ্যমিক বা ক্লাস 10 পাস করেছেন সেটা দেবেন, কত পার্সেন্টেজ মার্কস ছিল, কোন ইয়ারে পাস করেছেন সেই ডিটেলস গুলো দিতে হবে। তার পাশাপাশি যদি আপনাদের আইটিআই করা থাকে রিলেভেন্ট ট্রেড এর উপর তার ডিটেলস দিতে হবে এবং আইটিআইটা আপনারা কবে পাস করেছেন, আপনাদের ইনস্টিটিউটের নেম কি, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন বা কোন বোর্ড থেকে পাস করেছেন তার ডিটেলসটা আপনাদের দিতে হবে। এরপর আপনাদের যদি কিছু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস দেবেন এবং তার পাশাপাশি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে, যেখানে এলএমভি বা এইচএমভি ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে লাইসেন্স নাম্বার থেকে শুরু করে ডেট অফ ইস্যু অফ এলএমভি এবং ভ্যালিডিটি ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, যেটা আমি সবাইকার প্রথমেই আপনাদের কাছে তুলে ধরলাম, যাতে এই ফর্ম ফিল আপের বিষয়ে আপনাদের কোনো রকম কোনো কনফিউশন না তৈরি হয়। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্মটা ফিল আপ করার পর এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে
সেই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে। বাই স্পিড পোস্ট আপনারা কিন্তু ফর্মটা জমা করতে পারবেন। তো এই তো হলো সম্পূর্ণ বিষয়টা ফর্ম ফিল আপ রিলেটেড। যাবতীয় যা যা তথ্য ছিল বা যাবতীয় যা যা ইনফরমেশন ছিল আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই সম্পূর্ণ বিষয়টা আমি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর চলুন আরো বিস্তারিত যা যা ইনফরমেশন আছে সমস্ত কিছু চলে যাচ্ছে। এছাড়াও এখানে যেহেতু ইডব্লিউএস প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেই ইডব্লিউএস প্রার্থীদের জন্য যে সার্টিফিকেটের ফরম্যাট সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী যারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে নেবেন। এছাড়াও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া আছে। এই ফরম্যাট অনুসারে আপনাদের ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। তার পাশাপাশি যারা যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া আছে। এই ফরম্যাট অনুসারেও আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। এবং এই নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজ 27 জুন থেকে 3 জুলাই 2026 যে এমপ্লয়মেন্ট নিউজের যে নিউজগুলো বেরোয় তার মধ্যে কিন্তু এই নোটিফিকেশনটাকে মেনশন করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, যেখানে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টা আমি কিন্তু আগেই আলোচনা করে দিয়েছি। এই বিষয়টা আপনারা আরেকবার চেক আউট করে নেবেন। এছাড়াও এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে যেটা বলে দেওয়া আছে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। অর্থাৎ লেভেল 2 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। তার পাশাপাশি বিভিন্ন অ্যালাওয়েন্সও আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবার চলে আসি আপনাদের আবেদন যে ফর্ম সেটা ফিল আপ করার শেষ তারিখ কবে, অর্থাৎ যেটা বলে দেওয়া আছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম রিসিপ্টের লাস্ট ডেট কবে সেটা হচ্ছে 18/7/2026 এর মধ্যে আপনাদের ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এখানে 1 বছরের প্রভিশন পিরিয়ড থাকবে। তারপর আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। এখানে প্রত্যেক ইউআর ইডব্লিউএস প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। এবার চলে আসি আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। যদি আপনারা ক্লাস 8 অথবা ক্লাস 10 পাস করে থাকেন এবং এই রেলিভেন্ট ফিল্ডের উপর যদি আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা আপনারা যদি রেলিভেন্ট ফিল্ডের উপর আইটিআই কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি এইচএমভি বা এলএমভির উপর আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও এখানে আপনাদের মেথড অফ সিলেকশন কি কি আছে, যেখানে সিলেকশন অফ স্কিলড আর্টিসিয়ান শ্যাল বি মেড ফ্রম অ্যামংস দ্য ক্যান্ডিডেট প্রসেসিং দ্য রিকোয়েস্ট। অর্থাৎ যারা যারা এখানে যে কোয়ালিফিকেশন বলে দিয়েছেন যারা যারা সেই কোয়ালিফিকেশন ক্লিয়ার করতে পারবে এবং এদের যে কম্পিটিটিভ ট্রেড টেস্ট হবে সেখানে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে এবং আপনাদের যে কম্পিটিটিভ ট্রেড টেস্ট নেওয়া হবে সেই পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে ডেট ভেন্যু ডিউরেশন পরবর্তীকালে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে বা ইনফর্ম করে দেওয়া হবে। যেখানে আপনাদের ফর্মটা কিন্তু সম্পূর্ণ হিন্দি অথবা ইংলিশে ফিল আপ করতে হবে। 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে আমি আগেই বলেছি। এবং তার পাশাপাশি আইপিও অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আপনাদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাদের এই ঠিকানা অর্থাৎ দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু এই যে ঠিকানা আছে এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। এখানে এসসি এসটি ওমেন কোন ক্যাটাগরিকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে সম্পূর্ণ স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। এবং তার পাশাপাশি এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আপনাদের সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। যারা যারা সেলফ অ্যাটেস্টেড করে কোনো রকম কোনো ডকুমেন্ট সাবমিট করবে না বা যারা যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। তার পাশাপাশি আরো বিভিন্ন যে সমস্ত আপনাদের ফর্মটা রিজেক্ট করা হতে পারে তার বিস্তারিত কারণগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। যেখানে আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর পাসিং সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও 1 ইয়ার ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই তো হচ্ছে সেই অফিসিয়াল ফর্মটা যেটা আমি আগে আপনাদের কাছে তুলে ধরেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে একটি এনভেলপ খামের মধ্যে পুরে সেই এনভেলপ খামের উপর আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিলড আর্টিসিয়ান ইন ট্রেড। তারপর আপনাদের ট্রেডের নাম লিখতে হবে এবং তারপর আপনাদের ফর্মটা কোথায় জমা করতে হবে সেটা হচ্ছে দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস ডিপার্টমেন্ট অফ পোস্ট নাম্বার 4 ভাসান্তনগর বেঙ্গালুরু এই যে ঠিকানা বলে দেওয়া আছে এই ঠিকানাতে 18/7/2026 এর মধ্যে স্পিড পোস্টে আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। বাদ বাকি সমস্ত তথ্য
আপনারা কিন্তু ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত করা হয়েছে ম্যানেজার মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন, যেখানে আপনাদের এমভি মেকানিক থেকে শুরু করে কার্পেন্টার কাম জয়েন্টার, পেন্টার, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তাদের কিন্তু এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর এটা যেহেতু মেল মোটর সার্ভিস ব্যাঙ্গালোর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, খুব শীঘ্রই কিন্তু মেল মোটর সার্ভিস কলকাতাতেও কিন্তু এইরকমই নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা, তার পাশাপাশি আসাম, ত্রিপুরাতেও কিন্তু এই মেল মোটর সার্ভিস পোস্টের জন্য সামনের দিনে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু একে একে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সেই সমস্ত জবের নোটিফিকেশন পাওয়ার জন্য যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে পোস্ট অফিস রিগার্ডিং যে কোনো ধরনের জব আপডেটের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।